কালকেরটা শুরু করি নাকি? আবার একটু বলেন এটার নাম কি? মুভ টুল। মুভ টুলের কাজ কি? ওই যে দেখেন এখানে দেখাইতেছে কিন্তু এই জায়গার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করে। আচ্ছা এই যে ছবিটারে আমরা নাড়াচাড়া করতে পারতেছি যেহেতু এটা লক করা না। ঠিক আছে, এই যে লেয়ার প্যানেলে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে কি হবে? সরি এই যে এই জায়গায় লক হয়ে যাবে। আবার এখানে অথবা এখানে ক্লিক করি আনলক হয়ে যাবে। ঠিক আছে, লক থাকলে কিন্তু ওই যে আমরা ইলাস্ট্রেটর জানি যে লক থাকলে নাড়াচাড়া করা যায় না, কিছু সিলেক্টও করা যাবে না। আচ্ছা লক করলাম, তারপরে এটার নাম কি? এটা মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল। ঠিক আছে, এটার কি বলে? ইলিপ্টিক্যাল মার্কি টুল। এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল আমরা নিলাম, লেয়ার প্যানেলে গেলাম, ইলিপ্টিক্যাল মার্কি টুল। আচ্ছা এটা আরেকটু বড় নেই, এরকম করে ঠিক আছে। আমরা ধরেন যে এতটুকু সিলেক্ট করব, এই যে দেখেন চলে গেল, ঠিক না? দেখা যায় লেয়ার মাস্ক। কালকে আপনি ক্লাসে ছিলেন না? তাহলে কোন জায়গায় ক্লিক করছি দেখেন নাই? এটা লেয়ার মাস্ক। কি বলেন? বলতেছি যে এই যে ছবিটা যে কাটছেন না, হ্যাঁ এটা তো আমরা ইলাস্ট্রেটরে ডিপিং মাস্ক করতে পারতাম না। আপনার ইলাস্ট্রেটর দেখাইতেছি আমি। স্যার আমি বলতেছি যে কাজ কি দুইটা সেম না? না সেম না, এটা আলাদা, ফটোশপ আলাদা আর ইলাস্ট্রেটর আলাদা। যদি সেম হতো তাহলে আমি ফটোশপ করাইতাম না। ঠিক আছে স্যার দুইটা তো আলাদা, ওইরকম ভাবে ছবি আমরা আলাদা করতে পারতাম না। এটা কাজ সেম না, না। ইলাস্ট্রেটরে এক আর ফটোশপে আরেক। এটা হচ্ছে লেয়ার মাস্ক। এই যে লেয়ার সিলেক্ট করার পরে কিন্তু এইগুলা এটা দেখেন কার সবাই একটু এটা করেন না, ইয়াপু করেন এটা। পারেন তো, যারা আজকে আসছে ওদের দ্রুত একটু দেখান লাগবে, না হলে তো ওরা পারবে না। আপনারা বলছি আরেকটাতে আসতে, এটাতে আসেন, মেঘলা যখন আসবে হয়তো আসবেই। এই যে এখানে আরেকটা আছে কি, রেক্টেঙ্গুলার মার্কি টুল। রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজটা কি? রেক্টেঙ্গল মানে চতুর্ভুজ আকারে শেপ ক্রিয়েট হয়। মুখ তুলে গেলাম, এই দেখেন এটা যাবো তোমরা। ছবি নেন, ছবি কিভাবে নেবেন আপা? আপু দেখেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন দিতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে বসাই দিতে পারেন। ইলাস্ট্রেটর না তো, ফটোশপ।
দেওয়ার আগে ওনারা আমাকে প্রশ্ন করতেছে যে আমি চাকরি দিব। আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখেন, আমরা লেয়ার মাস্ক করার পরে এখানে এই যে এটা কেন হচ্ছে বলেন তো? ব্যাকগ্রাউন্ডে কি কালার দিয়েছি আমরা? সাদা। সাদা। আর ফোরগ্রাউন্ডে কালো। এই কারণে কি হইতেছে? রিমুভ হচ্ছে। এটা হচ্ছে ব্রাশে। ওই যে ব্রাশ নেওয়ার পরে এই যে দেখেন, এই জায়গায় দেখেন ব্রাশ নিলেন, নেওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন, ছবির পাশের এটা লেয়ার আসছে আপনি এখানে ফাইল ওপেন থেকে এই ছবিটা নেই, ওপেন দিলাম। এই যে এটা কি করলাম, ছবিটা ওপেন করে আনলক করে দিলাম। অনেক সময় দেখবেন ছবিটা আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন? এই যে এখানে একটা দেখেন ভিউ এর আইকন আছে, এই আইকনটাতে যদি হাইড করে দেন তাহলে কিন্তু এই ছবিটা আর দেখা যাবে না, ঠিক আছে? এই যে এখানে আপনি কিছুই করতে পারবেন না কারণ এটা কি হাইড করা আছে। সো আমরা এটা ইয়ে করলাম, এই যে এখন দেখা যাইতেছে। এই যে ব্রাশ এড করলাম, মানে ইউজ করলাম, কোনো কাজ করতেছে না, তাই না? কিন্তু ব্রাশের মধ্যে এই কালারটা অটোমেটিক কিভাবে আসবে? এটা ফটোশপ না না এই যে চেঞ্জ তো করা যাবে। এই যে আমরা গেঞ্জির কালারটা দেখেন, কালার চেঞ্জ করব। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এরকম। সো আচ্ছা, আমরা যেটা দেখাইতে চাইছিলাম ওইটা দেখি। প্রথমে ছবিটা নিলাম, নেওয়ার পরে আনলক করলাম, আনলক করার পরে লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন আছে না, অ্যাড লেয়ার মাস্কে গেলাম। এই যে দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে কি আসছে? সাদা কালো। সো আমরা কোন জায়গাটা সিলেক্ট করব? তারপরে এই যে সাদা জায়গাটা সিলেক্ট করব। সাদা জায়গাটা সিলেক্ট করে ব্রাশ নিব, ব্রাশ নেওয়ার পরে এই যে ব্রাশ তো আছেই, তাই না? ফোরগ্রাউন্ডে কি থাকবে? কালো, ব্যাকগ্রাউন্ডে সাদা। আচ্ছা, এই যে দেখেন জামা একদম সরাই দেব। ঠিক আছে আপা, এখন বুঝছেন? এখন একটু বলেন তো কি করছি? ছবি নিছেন, আনলক করছেন, তারপর লেয়ার মাস্ক, তারপরে ব্রাশ নিয়ে যদি আমি ছবি রিমুভ করতে চাই তাহলে এখানে ফোরগ্রাউন্ডে থাকবে সাদা, ব্যাকগ্রাউন্ডে থাকবে কালো। আর যদি আমি ছবি আবার রিমুভ থেকে আবার যদি ছবি আমি ভিজিবল করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে কালো আর ফোরগ্রাউন্ডে সাদা। ভেরি গুড। ইয়াসমিন আপু বুঝছেন? হ্যাঁ। শেফালি আপু শাবাশ। মোবাইল চালাতে গেলে শাবাশ। ভাই এমনি মানুষ কম পার্লারের জন্য নিচে দড়ি নিচে বললেন না নিয়ে তো আমার। আচ্ছা দেখেন, রাইট বাটনে ক্লিক করলে কি আসে? প্রথমটা অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি? যে কোনো একটা অবজেক্ট সে সিলেক্ট করবে। এখন দেখেন এই অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি যদি এই যে এই ছবিটার উপরে ক্লিক করি কি হয় দেখি। একটু ওয়েট করি আমরা। আমার ল্যাপটপে মনে হচ্ছে হ্যাং মারেছে। একটু ওয়েট। কিচ্ছু হয় না, এই অবজেক্ট সিলেকশন টুলের হয়ে
একটু ওয়েট করেন। এই যে হয়েছে, ছবিটা সিলেক্ট হয়ে গেছে। একটা হাত হয় না। না যেটা হয় না এটাও নিব আমরা। এই যে ক্লিক করলাম, না গো হ্যাঁ বলছে হ্যাঁ একটু প্রসেসিং করতে সময় নিচ্ছে জি। দাঁড়ান একটু প্রসেসিংটা হোক, একটু দাঁড়ান। এই যে আমি বুঝতে কার দুটো গান বলতে আসতে দিই করতে। itu baru aja tuh lebih dari itu. এই যে আপনারা দেখেন আমি টান দিয়ে দিয়ে দিতেছি আগে বের করতেছি আর সিলেক্ট হয়ে যাচ্ছে। এক করে নিম্ন থেকে আগে বের করতেছি বন্ধ করে দিতে। এটা হচ্ছে গিয়ে ল্যাপটপে একটু দুর্বল আর কি। কেন ভাই এটা তো উপরে আলাদা একটা শেপের মতো হয়ে চলে গেছে। সব বিষয় জানি কারণ কি আমার তো একটু দরকার এই জায়গার মধ্যে একটু ক্লিক আছে, দেখি কি করে। এটা সুন্দর কাজ কিন্তু খুব স্লো। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখন আমরা যদি এখানে ক্লিক করে দেই, এই যে লেয়ার মাস্ক দেখছেন, মাইনাস না কিভাবে নেয় কি মাইনাস, এটা যে সিলেক্ট করছেন এই যে অবজেক্ট সিলেকশন করলাম, এই যে দেখেন আপা। এখন আমি এটা নাড়াচাড়া করি, এখন আপা আমি যদি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড বসাই দেখি কি হয়। সাদা দিলাম, ওরা কি দিয়েছিল গোলাপি। পিঙ্কিশ ওই বিল্ডিং রাস্তার ওই পাশে বিল্ডিং নিচতলায় নিচের তলায় রাস্তার অপোজিটে বিল্ডিং নাই। আপা দেখেন তো ঠিকঠাক আছে না? আচ্ছা ঠিকঠাক। যে এখন আগের মতো চলে আসছে না কালারটা? কি করছি, ওই যে রেক্টেঙ্গেলটা নিলাম না, আবার শুরু থেকে দেখাবো। আচ্ছা দাঁড়ান,
এটা কেটে দিই তাহলে। নো, আচ্ছা ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে গেলাম, এই ছবিটা নিয়ে দেখি এটা কেমন হয়। তারপরে এই যে দেখেন কোন টুলে যাব আমরা, অবজেক্ট সিলেকশন টুল। আমরা এটার মধ্যে ক্লিক করে দেখি কি করে অবজেক্টটা নিতে পারে কিনা। মুক্তা তোমার কাছে খুব পড়ে যাইবার লাগা, একটু ওয়েট করি, দেখি কি করে। প্রসেসিং এর জন্য টাইম নিচ্ছে। এই যে আপা দেখেন একটা হয়েছে নাকি, এখন এটাও অ্যাড করে দিই আমরা হাতের মধ্যে ক্লিক করে। ওই যে দেখেন অটোমেটিক এই যে এই উপরের একটা সাইন আছে না আপা, ওই যে পাথফাইন্ডারে ইউনিট যে সাইনটা আছে ওটাতে যায় ক্লিক করে তারপরে এখানে অ্যাড করে দেন, ঠিক আছে। এই হাতটা হাতের মধ্যে একটা ক্লিক করলে হইব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আমার এই হাত দিলো না কেন? হ্যাঁ হাত করে দিল না কেন? হাতটারে আলাদা অবজেক্ট ভাবছে এই কারণে হাত নেই আগে। তো এটারে এই যে উপরে ইউনিট অপশনে গিয়া এখানে ক্লিক করে দিলে দেখেন একটা আলাদা একটা গোলাপি একটা সাইন আসতেছে, এটা সিলেক্ট করার জন্য। আমি ছবি দিয়ে দিব না আপনাদের। এই যে এটা আনলক করি, আনলক করার পরে আমরা কি অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে যে অবজেক্টটা ক্লিক করি। আচ্ছা নেন, সমস্যা নাই, ওই ছবিটাও তো আছে আমার, সমস্যা নাই, আমি দুইটাই নিব। করেন কি হ্যাঁ এই যে দেখেন বাচ্চাটারে এক ক্লিকে সিলেক্ট করে ফেললো, ঠিক আছে। তারপর লেয়ার মাস্কে ক্লিক করে দেই, পাশেরগুলো চলে গেছে। সিলেক্ট এন্ড মাস্কে যে ট্রান্সপারেন্সি বলেন, অফ করে ফটোশপ অফ করে আপলোড করুন। এই কারণে এই ফটো ইয়াটা আনবেন, বাচ্চার ছবিটা আনবেন। ওই যে তো আমি তো হাতটা এই কারণে বললাম যে হাতটা নিলে এই যে উপরে দেখেন একটা পাথফাইন্ডার টুলের মতো ইউনিট টুলটা আসে, তখন এটাতে ক্লিক করে দেন। কেন করতে পারতেছেন না? এফে ক্লিক করেন, এফে ক্লিক করেন, আবার করেন। পরে আমরা কি কাজটা করতেছি, আমরা কি কাজ করতেছি বলেন? অবজেক্ট সিলেকশন করতেছি, তাহলে অবজেক্ট সিলেকশন টুলে যান। অবজেক্ট সিলেকশন টুলটা কোন জায়গায়? এই যে দেখেন অবজেক্ট সিলেকশন টুলে গেলেন, তারপরে ক্লিক করেন। আপনারা খুব বলছি ওপেন করার লাগে, তাহলে ওপেন করেন ছবিটা, ফটোশপে ওপেন করেন। ডাউনলোড না করে ওপেন করতে পারবেন, তাহলে ডাউনলোড করেন। এটা কি আমরা জিজ্ঞেস করা লাগে ডাউনলোডের অপশন? আরে ভাই ডাউনলোডের অপশন পাইতেছি না, নাইলে কি আপনি দিগা বাদে তো আমি দেখি না। তাহলে কপি করে নিয়ে আসেন ডাউনলোড অপশন না পেলে। কপি করে আনবো কিনা শুধু
করে করে দিয়েছি ক্লিক করার পরে কি সিলেক্ট হয়েছে? শুধু বাচ্চা মেয়েটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ আপনার তো ব্রাশ নিতে বলি না আমি কি ব্রাশ নিতে বলছি? বাচ্চা মেয়েরা শুধু মুখের অংশটা সিলেক্ট হয়েছে বাচ্চা মেয়েরা পুরাটা সিলেক্ট হয় নাই? তাহলে পুরাটা সিলেক্ট না হইলে যে ইয়াতে যান না, আবার দেখেন ওই যে উপরে দেখেন এই যে এখানে ইউনিট টুল আছে একটা, দেখেন এরকম তো কিছু আসছে না। আপনি অবজেক্ট সিলেকশন টুলটা নিছেন? হ্যাঁ অবজেক্ট আসছে এখন আসছে। তারপর ইউনিটে যায় ওই যে বাচ্চা মেয়েটা যতটুক সিলেক্ট হয় না ওই জায়গায় যায় ক্লিক করেন। সবটাই তো মানে হইলে তো ভালোই, ওনার হইতাছে না এই কারণে। সবটা সিলেক্ট হইছে? জি হওয়ার পরে যে কই যাবেন, লেয়ার মাস্কে যান। লেয়ার মাস্ক কোনটা? লেয়ারে এটা হইছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইছে? সাদা হইছে। হ্যাঁ তারপরে কি লেয়ার মাস্ক বলেন। ইউনিট যে করব আমরা অবজেক্ট সিলেকশন টুলের পরে কোনটা নিতেছি? কুইক সিলেকশন টুল। এন্ড কুইক সিলেকশন টুল হচ্ছে আমি টান দিয়া সিলেক্ট করতেছি, ঠিক আছে? এই যে দেখেন আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। এখন ওই যে দেখেন মেয়ের কিছু চুল বাকি, এই চুলগুলারে কিভাবে ইয়া করব? বেজাল আছে এটা। অল্টারে ধরলে দেখেন মাইনাস একটা চিহ্ন আসে, তাই না? এই মাইনাস চিহ্ন দুইটা এটি সিলেক্ট করেন। তারপর কি করবেন, এই যে যতটুক সিলেক্ট হইছে ওটুকের মধ্যে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিবেন, ঠিক আছে আপা? এই যে অনেক চুল কিন্তু বাকি। হেয়ার মাস্কিং আছে একটা, এটা আজকে শিখাবো না। হেয়ার মাস্কিং একটু ঝামেলা, তো সব জিনিসটা আগে শিখেন, পরে হেয়ার মাস্কিং নিয়ে যাইতেছি। হ্যাঁ এই যে সিলেক্ট এন্ড মাস্ক, এইখানে গেলে হেয়ার মাস্কিং এর এটা আসবে অবশ্য। তারপরে কি করব? ব্যাকগ্রাউন্ডে মানে এটা সিলেক্ট করার পরে কি করব? দাঁড়ান, সিলেক্ট করলেন, করার পরে লেয়ার মাস্ক অ্যাড করে দেন। অ্যাড লেয়ার মাস্ক। দুইটার মতো এত সুন্দর আসে নাই। ব্রাশে গিয়ে আমরা কন্ট্রোল জেড দিয়ে কি ঝামেলা লাগাইছেন বলেন? বলেন। আমি ডন কি দইতে ধরে যাব একটু ওয়েট করেন। ওটা বেটা হয়ে যায়। আচ্ছা আমি আইসা পরে দেখাই দিব না। তাহলে যে আমাদের মাইনাস হয়ে দিলে তো মাইনাস হয়ে যাবে, হবে না? মাইনাস হয়ে যাচ্ছে। কমে যাবে। কোনটা কমে যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব নাকি ছবিটা? আমি যখন দেখাইছিলাম তখন একটা জিনিস দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো ছবিটা সিলেক্ট করার জন্য আমরা কি করব? রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স একটা লেখা আসে, সিলেক্ট ইনভার্স লেখা আসছে কোন? ওকে দিব এটা। হ্যাঁ সিলেক্ট ইনভার্স, এই যে সিলেক্ট ইনভার্স ডিসিলেক্টের নিচে দেখেন সিলেক্ট ইনভার্স 2 নম্বরে আপনার হইছে বা ওকে দেব। হ্যাঁ ওকে দেন। হয় না কোন জায়গায় কি এনে কি লেখা আছে একটু বলেন আমি আমাকে। আগে সিলেক্ট করছি না না আরে না বাবা আপনি লাগতেছে নিবাবো
এটা দিব ওই যে 2 নাম্বারটা ডি সিলেক্ট ইনভার্স এটা দেখেন অন্য কোনো কথা কই না বাকি আমরা লেয়ারটা সিলেক্ট করলাম ঠিক আছে লেয়ার সিলেক্ট করার পরে আমরা কোন টুলে যাব ম্যাজিক ওয়ান টুল যে এখানে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল দেখলাম আর নিচে আছে কি ম্যাজিক ওয়ান টুল এখন আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করি কি করছে কালারগুলো নিছে এই যে দেখেন আমি ক্লিক করতেছি ক্লিক করার অবস্থায় যে এই ইউনিট অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে পাথফাইন্ডারের ইউনিট অপশনটা সিলেক্ট করে দিবেন আমার তো এক সাইডে জায়গা যে সাইডে করে এই সাইডে শিফটে ধরা লাগবো বা কন্ট্রোলে চালানটা হয়েছে হইছে কার হয় না বলেন এটা হইছে ইয়ার আমার তো ক্লিক হয়ে গেছে না মানে যে জায়গায় ক্লিক করব ওই জায়গার আশেপাশে মানে সেম কালার দিলে অতটুকু হ্যাঁ এক্স্যাক্টলি ওই যে ম্যাজিক ওয়ান টুলে আমরা যেরকম করছিলাম ইলাস্ট্রেটরে এটা সেম ঠিক আছে আপা কি জানি আমার মনে একটু মানে এই সাথে যে জায়গায় মাইনাস কিভাবে করেন সেম জায়গা নিয়ে ওয়াল্টারে ধরেন ওয়াল্টার ধরলে মাইনাস হয়ে যাবে আপা এটার ট্রান্সলেট করে এই যে নাম করে না অপশন এখানে উপর লালে কিন্তু সাদা আছে এই যে এটা হচ্ছে কালার সিলেক্ট করে নেবেন বুঝছেন আপা সিমিলার কালারটা সিলেক্ট করুন সেম সবগুলো আর যে পাশে ক্লিক করেন দুই পাশে আরেক দিলে ওই পাশে আপনি কোনটাতে গেছেন ম্যাজিক কন্ট্রোল তো ম্যাজিক কন্ট্রোলে যান আরেক পাশে গেলে কি কোনো শিফট এই যে পাক করেছে দেখেন কইছে যে ইউনিট অপশনটাতে সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করলাম করে যে জায়গায় ফাঁক রয়েছে এই ফাঁক জায়গার মধ্যে ক্লিক করেন হইছে হইছে ধন্যবাদ আচ্ছা আপু হইছে আপনার জি স্যার কাই জন্য আমার কথা আচ্ছা করেন হ্যাঁ হইছে হইছে আপা লেয়ারে যান লেয়ারে যায় তারপরে কি লেয়ার মাস্ক সরি আর এই সিলেক্ট ইনভার্স দিতে মনে নাই মানে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে কি এই যে সিলেক্ট ইনভার্স দিয়ে আপা কন্ট্রোল শিফট আই দিয়ে দিই আমরা কন্ট্রোল শিফট আই আই দিলে কি হবে সিলেক্ট ইনভার্স কন্ট্রোল শিফট আই দিয়ে দিলাম তারপর লেয়ারে যাব লেয়ারে গিয়ে লেয়ার মাস্ক করে দিলাম ঠিক আছে আপা এই যে দেখেন ওরে এনে তো আচ্ছা দাঁড়ান এটা দুইটা আকার দিই দুনিয়া নিয়ে স্পিকার আর কি হইছে আচ্ছা স্যার এখন কি করব কন্ট্রোল শিফট আই দিয়া সিলেক্ট ইনভার্স স্যার এটা কি করতেছে কি শিফট ধরে করতেছে না এটা তো এমনি কি মানে যদি মাইনাস করতে চাই তাহলে অল্টারে ক্লিক করব ঠিক আছে পরে ব্যাকগ্রাউন্ড আলাদা সরে যাব এটাই হইছে জি স্যার এই যে আমারও হইছে মানে এটাকে আবার কি আসতেছি না হইলে আচ্ছা দাঁড়ান কন্ট্রোল শিফট আই দিয়া সিলেক্ট ইনভার্স দিলাম দেখেন প্লাস মাইনাসের কাজটা কি আমার বাইরের অংশগুলো সিলেক্ট হয়েছে ঠিক আছে না এখন প্লাসের কাজ কি প্লাসের কাজ হইতাছে যতটুক কালার আমি দিব এই কালারটা সিলেক্ট করবে এই যে এখন মাইনাস দিলে এই কালারটা হ্যাঁ অল্টার দিলে মাইনাস ঠিক আছে আমার চুল যেহেতু দরকার আমি অল্টার ধরে মাইনাস করে দিতেছি ঠিক আছে স্যার ফার্স্টে দেখছেন না একটা জায়গায় ক্লিক করে শুধু একটা অবজেক্ট সিলেক্ট করতে আপনি একসাথে মানে বারবার জায়গায় অন্য জায়গায় ক্লিক করছেন পর অনেকগুলো সিলেক্ট ওই যে এনা না প্রথমেই বলে দিলাম যে এই জায়গাটা অ্যাড করবেন
ইউনিট করে দেবেন। কার হয় না আবার একটু দেখেন। মানে এই সিলেক্টেড ভাবে দিলে সবগুলো হয়ে যায়, আবার সীমানার বাইরে সবগুলো কালার রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন কার হইতেছে না, আবার একটু দেখেন সবাই মনোযোগ দিয়া। আমরা কি নিলাম? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে নিয়ে গিয়া এই যে এই জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে আপা? ওই যে উপরে কি দিব? ইউনিট। পাথফাইন্ডারের অপশনে কি দিব? ইউনিট, ঠিক আছে? তারপর আবার এইখানে এসে এই জায়গায় ক্লিক করলাম, এই অংশটা সিলেক্ট হলো। আবার এই পাশে দিয়ে এই জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক। এই যে দেখেন এই মাঝখানেও কিন্তু আমার কালার আছে। তো আমি এখানে একটু জুম করে ওরে বুঝাই দিই আমার এই জায়গায় দরকার, ঠিক আছে আপা? এই যে দেখেন মানে সেম কালার অনুযায়ী নিবে, যে কালারটার উপরে ক্লিক করবেন ওই কালারটা নিবে, বুঝছেন আপা? কাজ করলে একটু জুম করে কাজ করবেন, তাইলে কালারটা ওদের পিক করতে সুবিধা হবে। এটা যেটা করতেছে এটা দেখেন, এটা বুঝছেন? আবার করেন। আজকে কি জানি হয়েছে কি মাথা মনোবিশ্বাস থেকে এসে বুঝছি বুঝছি না। এখন কি করব? আমার কাজ শেষ, মনে করেন সিলেক্ট করা কাজ শেষ, তাই না? কন্ট্রোল শিফট আই দিয়ে দিব, তাহলে কি হয়? কি হয় বলেন? আপনি নাম করছেন সিলেক্ট ইনভার্স। এটা আরো সময় নিয়ে কাজ করা লাগবে, বুঝছেন? কি হইতেছে না এটা বলেন। আমি এই ছবিটা আবার মানে কাইটটা আবার নতুন করে নেন, ছবিটা নিচে আবার নেন। এই যে লেয়ার থেকে এখন আমরা লেয়ারটা নিচে দিয়ে দেই, এই যে দেখেন বোঝা যায় কি ফুলাও হবে কি আমি তো আচ্ছা ম্যাজিক কন্ট্রোলেও শেষ।